হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমএস খন্দকার টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ অ্যান্ড কাউন্টিফস ফাংশনাল ফর্মুলা ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে দুইটা ওয়েতে কাউন্ট, কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ এবং কাউন্ট ইফস ফাংশন বা ফর্মুলা ইউজ করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটের মধ্যে আজকে আমরা কি দেখব, যে আমাদের এই যে ফর্মুলা টেবিলের যে এখানে আমাদের স্ট্যাটিস্টিক্যাল যে ফাংশনের মধ্যে যে এখানে আমাদের কি এই যে কাউন্ট, তারপর কাউন্টে, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ এবং কাউন্ট ইফস, এই যে পাঁচটা ফাংশন কীভাবে আমরা দুইটা ওয়েতে ইউজ করতে পারি সেই বিষয়ে বলছি দেখব। এখন এখান থেকে আমরা প্রথমে দেখবো যে আমাদের কাউন্ট ফাংশনটা কি কাজ করে সেইটা। তাহলে এখানে আমাদের এই যে ডাটাগুলো আছে, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা রেঞ্জ দেখাই দিয়ে আমরা যে এখানে যে কাউন্ট ফাংশনটা ব্যবহার করব। তার সেই ক্ষেত্রে প্রথম আমরা ম্যানুয়ালি ব্যবহার করি। তার করার জন্য এখানে আমরা কার্সর রাখার পর আমরা যে কোনো ফাংশন বা ফর্মুলা লেখা রেখে আমরা ইকুয়াল সাইন দিব। তারপর আমরা লিখবো কাউন্ট, বাস লেখার সাথে সাথে আমাদের এই যে এখানে কাউন্ট ফাংশনটা শুরুতে চলে আসছে। তা আসার পরে এই ফাংশনটা কি কাজ করে এই যে এখানে লেখা আছে, একটু পড়লে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এখান থেকে ফাংশনটা ডাবল ক্লিক করে অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে কাউন্ট ফাংশনটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমাদের ভ্যালুগুলো আমরা চাইলে এখান থেকে যে ভ্যালু একটা করে দেখাই দেয় কমা দেওয়া নিয়ে আসতে পারি, অথবা আমরা রেঞ্জ সিলেক্ট করে নিয়ে আসতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে কতটুকু রেঞ্জ এর ভিতরে ডাটাগুলো আমরা কাউন্ট করবো সেটা সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে এখানে সেলস কোয়ান্টিটি আছে, আমি এই এখান থেকে এই ডাটাগুলো আমি এখানে সিলেক্ট করে দিলাম। করার পরে এখানে ফাইল প্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের ফাইল প্যাকেটটা ক্লোজ করে নেয়। এখন আমি এন্টার প্রেস করি, বাস এখন আমাদের এখানে কাউন্ট করছে কি, এখানে আমাদের কতগুলো ভ্যালু দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের 19টা ভ্যালু দেওয়া আছে। এখানে যে 2 থেকে আমাদের 20, তার মানে 19টা এখানে কি দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, সেটা কিন্তু এখানে কাউন্ট করে নিয়ে আসছে। তাহলে এখন এখানে এই যে আমরা কাউন্ট করে নিয়ে আসলো এটা আমরা কিন্তু দেখলাম। তাহলে এই কাউন্টের পরে আমরা এখন এই কাউন্টে ফাংশনটা কি কাজ করে সেটা দেখি। তাহলে এখন দেখার জন্য সেমভাবে আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখলাম কি কাউন্ট, লেখার সাথে সাথে এই যে নিচে আমাদের কাউন্টে ফাংশনটা এই যে নিচে। তাহলে এইটা এখন আমরা ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে টেপ প্রেস করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেমভাবে এখানে আমরা ভ্যালুগুলো একটা করে দেখা দিতে পারি, অথবা আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করার পরে আমরা এখানে ফাইল প্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করে আমরা এখানে এন্টার প্রেস করি, বাস এখানে আমাদের কাজটা হয়ে গেল। তাহলে এখন আমরা যখন এখানে কাউন্ট ফাংশন ব্যবহার করলাম সেই ক্ষেত্রে আমার এখানে কতগুলো এখানে নাম্বার বা ভ্যালু দেওয়া আছে 19টা, সেটা কিন্তু আসছে। সেমভাবে কাউন্টে ফাংশন যখন আমি এখানে ব্যবহার করলাম রেঞ্জ, তখন কিন্তু আমাকে সেম রেজাল্টে আসছে। তাহলে কাউন্ট আর এই কাউন্টে এই দুইটা ফাংশনের মধ্যে আমাদের পার্থক্যটা কোন জায়গায়, আর সেই পার্থক্যটা আমরা দেখার জন্য এখানে কি করব, যে এখান থেকে আমাদের এই যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোর মধ্যে ধরুন আমি এখান থেকে যে কোনো একটা নাম্বার, ধরুন আমি এখানে যে 8000 আছে, এই 8000 এই জায়গায় আমি ধর কি করলাম, এখানে ধরুন একটা টেক্সট লিখে দিলাম। তাহলে আমি যখন এখানে টেক্সট লিখলাম, আমার এখানে টেক্সট লেখার সাথে সাথে এখানে কিন্তু এই কাউন্ট ফাংশন কি করলো, এখানে যে 19 ছিল এখান থেকে কি হয়ে গেল, আমার 18 হয়ে গেল। তার মানে এখানে কি করছে, কাউন্ট ফাংশন একমাত্র সেই ভ্যালুগুলোই কাউন্ট করবে যেগুলো আমার এখানে কি নিউমারিক ভ্যালু থাকবে। তাহলে নিউমারিক যে এখানে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমাকে এখানে কাউন্ট ফাংশন কি করবে, কাউন্ট করবে। কিন্তু কাউন্টের ফাংশন এখানে করবে কি, এখানে আপনার নিউমারিক টেক্সট আপনার যেই টাইপের ভ্যালু থাকবে না কেন সেটাকে সেখানে কাউন্ট করবে এই কাউন্টের ফাংশন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখন 18, এখন যদি মনে করেন আবার আমরা এই ভ্যালুটাকে এখানে কি করলাম, এটা ধরুন আমরা এখানে এটাকে ধরুন আমরা এখানে টেক্সট করে দিলাম। তাহলে ধরুন আরেকটা কমে গেল, 19 থেকে 17 এসে পড়লো। তাহলে এখানে কি করলো, এখানে কিন্তু কাউন্টে কিন্তু 19 ঠিকই আছে। আবার এখানে একটা টেক্সট লিখলাম, আরেকটা কমে গেল, 16 হয়ে গেল। তাহলে আমরা কিন্তু বুঝলাম কাউন্ট ফাংশন একমাত্র নিউমারিকগুলো কাউন্ট করবে, আর কাউন্টে ফাংশন আমাকে নিউমারিক টেক্সট যেটা থাকবে সেটাকে সে কাউন্ট করে নিয়ে আসবে। এটি আমাদের কাউন্ট আর কাউন্টে ফাংশনের মধ্যে পার্থক্য বিষয়টা। এখন যদি মনে করেন আমি এখান থেকে কোনো একটা আমি কি ভ্যালু এখানে ডিলিট করে দিলাম, তাহলে ডিলিট করলে কিন্তু এই ধরনের আমরা আন্ডু করে নিয়ে আসি। আমি যখন ডিলিট করি তখন কিন্তু এখানে দুই জায়গা থেকে কি হয়, কমা যায়। মানে আমি এখানে 16 এখানে 19, আমি তখন এই ডিলিট করলাম, এখানে ধরুন 18 এখানে 15 হয়ে গেছে। তার মানে এখানে যখন আমার কোনো ভ্যালু থাকবে না সেটা কিন্তু কাউন্টে এবং কাউন্ট কোনোটা সে এটা কি কিন্তু কাউন্ট করবে না। তার মানে এখানে কোনো আমার ডাটা নেই, কোনো ভ্যালু নেই। ভ্যালু যদি না থাকে, এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে, তো সেই ক্ষেত্রে কাউন্ট আর কাউন্টে দুইটাই কিন্তু এখানে কি করবে, এই ভ্যালুটাকে এখানে সে কাউন্ট করবে না, মানে এখানে ডাটা নেই এই কারণে। তো এটা কিন্তু আমরা দেখলাম এখানে। আবার ধরুন এখানে আরেকটা আমি ডিলিট করে দিই, যেমন আমি এখান থেকে ধরুন লাস্টে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তা ডিলিট করাতে এখন কি হলো, এখন কিন্তু এই দুইটা কমে গেল, এই দুইটা কমে গেল, সেটা কিন্তু আমরা দেখলাম এখান থেকে কমছে, এখান থেকে কমছে। তাহলে এটা আমরা কি করে দিলে ব্ল্যাঙ্ক করলে কি সেটা দেখলাম। এখন এখান থেকে আমরা যে এই যে ব্ল্যাঙ্ক করলাম, এখান থেকে আমাদের এই সেলস কোয়ান্টিটিগুলো, এখন এই সেলস কোয়ান্টিটির মধ্যে আমার এখানে আমাদের কয়টা সেলস কোয়ান্টিটি এখানে ব্ল্যাঙ্ক আছে, তো সেইটা আমরা বাই করব এই কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে। আমরা কাউন্ট করবো যে কয়টা আমাদের এখানে
যে এই সেলস কোনটা এখানে ব্ল্যাঙ্ক আছে। তো সেটা বাইর করার জন্য এখানে আমরা কার্সর রেখে এখানে আমরা কি করব, প্রথমে ইকুয়াল সাইন দিয়ে আমরা লিখবো কি কাউন্ট। এই যে কাউন্ট লেখার সাথে সাথে আপনার এখানে কিন্তু এই যে আমাদের নিচে কাউন্টের নিচে এই যে কাউন্ট ব্ল্যাঙ্ক নামে ফাংশনটা চলে আসছে। তাহলে এটা আমরা এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারি, অথবা আমরা এখানে এই যে কার্সর নিয়ে আসার পরে আমরা যে এরো চিহ্ন দিয়ে ডাউন এরো চাপতে আমরা এই যে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমরা টেপ প্রেস করে অথবা বলছি যে এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা ফাংশনটা নিয়ে আসতে পারি। বাস নিয়ে আসার পরে আপনি কোন রেঞ্জ থেকে আপনি এখানে কাউন্ট আপনার ব্ল্যাঙ্কগুলো কাউন্ট করবেন সেটা আপনার চাইলে পুরো রেঞ্জ থেকেও দেখাতে পারেন, অথবা আপনার এই যে শিটের মধ্যে যতটুকু রেঞ্জ দেখাবেন ততটুকুর মধ্যে সেখানে ব্ল্যাঙ্কগুলো কাউন্ট করবেন। তাহলে আমি শুধু এতটুকু রেঞ্জ সিলেক্ট করি, তাহলে আমি রেঞ্জটা এতটুকু সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমি এখানে প্যাকেটটা বলছি ক্লোজ করতে পারি, তবে ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক ক্লোজ করে নেয়। আমরা এন্টার প্রেস করলাম। তাহলে এখানে আমাদের এই রেঞ্জের ভিতরে কয়টা এখানে ব্ল্যাঙ্ক আছে, একটা ব্ল্যাঙ্ক, এই দুইটা ব্ল্যাঙ্ক আছে। তাহলে দুইটা দেখাচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এখন যদি মনে করেন আরেকটা ব্ল্যাঙ্ক করে দিই, ধরেন আমি এটা ব্ল্যাঙ্ক করে দিলাম, এটা ব্ল্যাঙ্ক করে দিলাম, তাহলে তিনটা ব্ল্যাঙ্ক। তাহলে এখানে ব্ল্যাঙ্ক হলে এখানে কিন্তু কমে গেল। আবার ধরেন যে উপরেরটা আমি এটা যদি ব্ল্যাঙ্ক করে দিই, এখানে কিন্তু কমে যাবে 14 16, এখানে 13, এখানে 15 হয়ে যাবে, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক বেড়ে যাবে। ধরেন 4000 আমি ডিলিট করে দিলাম, এই তো 13 এখানে কমে গেল, এখানে ব্ল্যাঙ্ক বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আমাকে এই বিষয়গুলো কাজ করে। তাহলে আমরা দেখলাম যে কাউন্ট ব্ল্যাঙ্কের মাধ্যমে আমাদের রেঞ্জের ভিতরে কয়টা এখানে সেল আমাদের কি আছে, ব্ল্যাঙ্ক আছে, সেটা কিন্তু আমরা এখানে কাউন্ট করলাম। বাস তাহলে এখান থেকে কাউন্টে এবং কাউন্ট ব্ল্যাঙ্কের ফাংশনটা আমরা এখানে ম্যানুয়ালি দেখলাম যে কিভাবে ব্যবহার করতে হয়। এখন এই সেম বিষয়টাই আমরা এখন কি করব, আমরা এখানে সরাসরি আমাদের এই যে এখানে যে এই স্ট্যাটিস্টিক ফাংশনের মধ্যে দেওয়া করবো। তাহলে সেখান থেকে করার জন্য ধরেন আমরা কোথায় করব, তখন আমরা এখান থেকে ধরেন নিচেই করি, আমরা এখানে বাই করি। তাহলে এখানে কাউন্টের বিষয়টা করার জন্য প্রথমে আমরা মোর ফাংশনে যাব, স্ট্যাটিস্টিক্যালে যাই, যার পর আমরা এখন কি করব, কাউন্ট ফাংশনটা কোথায়, যে কাউন্ট, আমরা কাউন্ট ফাংশনে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখন আপনি যে কাউন্ট করবেন সেই ভ্যালুগুলো আমরা চাইলে এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারি। আপনি যে কটা ভ্যালু টাইপ করে দিবেন সে কটা ভ্যালু এখানে সে কাউন্ট করে নিয়ে আসবে কাউন্ট ফাংশনটাই। আপনি যে ভ্যালু টাইপ করে দেন, কিন্তু আমরা ভ্যালু টাইপ না করে আমরা রেঞ্জটা দেখাই দিব। তাহলে আমরা রেঞ্জটা দেখাই দিই, আমাদের এই যে রেঞ্জটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিই, বা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখন ওকেতে ক্লিক করি। এই জন্য আমাদের এখানে যে এর ভিতরে কতগুলো এখানে ভ্যালু সে কাউন্ট করলো সেটা কিন্তু নিয়ে আসছে, 13 এখানে চলে আসছে। সেম ভাবে এখন আমরা কাউন্টেতে চলে যাই, বা যাওয়ার পর আমরা মোর ফাংশনে গেলাম স্ট্যাটিস্টিক্যাল, তো আমরা কাউন্টেতে চলে আসি। আসার পরে সেম ভাবে আমরা এখানে সিলেক্ট করে দিব, বা সিলেক্ট করার পরে এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস এই জন্য আমাদের এখানে 15 চলে আসছে। তারপর এখানে আমরা কাউন্ট ব্ল্যাঙ্কটা বাইর করি, আবার এখানে যাই স্ট্যাটিস্টিক্যালে যাই, এখন আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে রেঞ্জটা দেখাই দেবো যে কতটুকুর মধ্যে রেঞ্জের ভিতর থেকে আমাদের ব্ল্যাঙ্ক ডাটাগুলো বাইর করবে, আমরা ব্ল্যাঙ্ক বাইর করবে, কয়টা আছে কাউন্ট করবে। এখন ওকেতে ক্লিক করলো, এই যে 4 চলে আসছে। তাহলে এখন প্রত্যেকটা কি কাজ করে, কাউন্ট ব্ল্যাঙ্ক কি কাজ করে সেটা তো অলরেডি আমরা জানলাম। তারপর কিভাবে আমরা আমাদের এখান থেকে যে নিয়ে আসতে পারি সরাসরি আমাদের ফাংশন থেকে যে, সেটা কিন্তু আমি এখানে দেখাই দিলাম। বাস এবার দুইটা ওয়েতে আমাদের কাউন্ট এবং কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনটা আমরা ইউজ করতে পারি। বাস এই তিনটা ফাংশন দেখার পরে এখন আমাদের পরবর্তী আরো দুইটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের ফাংশন আছে কি, কাউন্টিফ আর কাউন্টিফস। তো এই কাউন্টিফ আর এই কাউন্টিফস এই ফাংশন দুইটা ধরেন যে এখান থেকে আপনাদের যদি ধরেন সাম ইফ আর যদি সাম ইফস, অথবা ধরেন আরেকটা ফাংশন আছে এভারেজ ইফ এবং এভারেজ ইফস, এই ফাংশনগুলো যদি আপনাদের ক্লিয়ার থাকে তাহলে কাউন্টিফ আর কাউন্টিফসটা কিন্তু আপনি ইজিলি বুঝতে পারবেন। তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে সার্চ দিলে যে সাম ইফ আর সাম ইফস, আরেকটা আছে কি এভারেজ ইফস, এই ফাংশনগুলোর আপনার যে কাজটা সেটা জানতে গেলে এখান থেকে আপনার সার্চ দিলে ইজিলি আপনার সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো সাম ইফ বা সাম ইফ বা এভারেজ ইফ, তো ওই ভিডিওগুলো আপনাদের ক্লিয়ার থাকবে। তো অনেক কাউন্টিফ যেটা বলছি এগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তারপর এখানে বিষয়টা কি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখান থেকে কাউন্ট ইফ এটাকে আমরা একটা সিঙ্গেল ক্রাইটেরিয়া বা কন্ডিশন দিয়ে এখান থেকে আমাদের ডাটাগুলো আমরা কাউন্ট করতে পারবো। আর এই কাউন্টিফস দিয়ে আমাদের একাধিক ক্রাইটেরিয়া বা আমরা এখান থেকে কন্ডিশন দিয়ে আমাদের এখান থেকে কি করতে পারবো, যে এখানে আমাদের ভ্যালুগুলো আমরা কাউন্ট করতে পারবো। তো সেই বিষয়টা দেখি আমরা প্রথমে ম্যানুয়ালি দেখি। তাহলে এখানে কাউন্টিফ এটা ব্যবহার করার জন্য আমরা এখান থেকে প্রথমে ফাংশন লেখার আগে ইকুয়াল সাইন দিব, তারপর আমরা লিখবো কাউন্ট। তা কাউন্ট লেখার সাথে সাথে এই যে আমাদের এখানে 4 নম্বরের ফাংশনটা যেটা আছে এটা যে আমাদের কাউন্টিফ। তাহলে এখন আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমরা যদি ডাবল ক্লিক করি এখানে চলে আসবে, অথবা আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি আমাদের কাউন্টিফ ফাংশনটা চলে আসবে। আসার পর এখানে প্রথমে কি আমরা রেঞ্জটা দেখাতে হবে, তো আপনি কোন রেঞ্জ থেকে আপনি এখানে কাউন্ট করবেন, তো সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করি। তাহলে আমরা এখান থেকে ধরেন যে কি এখান থেকে আমরা দেখাচ্ছি ধরুন এমপ্লয় নেম, আমাদের এই রেঞ্জ থেকে আমরা কাউন্ট করবো। তো এই রেঞ্জ থেকে আমরা এই রেঞ্জটুকু সিলেক্ট করলাম। বাস করার পরে এখানে কি তারপর আমরা রেঞ্জের পরে কি একটা কমা দেবো। বাস কমা দেওয়ার পর এখানে ক্রাইটেরিয়া, তাহলে আপনি এখানে এই যে আমরা রেঞ্জটুকু এখানে সিলেক্ট করলাম এই রেঞ্জ থেকে আপনি এখানে কি দেওয়া আছে এমপ্লয় নেম, এখানে এই যে এমপ্লয় নেম দেওয়া আছে আপনি এখানে কোন এমপ্লয় নেমকে আপনি কাউন্ট করবেন। তো
তো সেই এমপ্লয়ের নেমটা চাইলে আমরা এখানে কি করতে পারি, এখানে টাইপ করে দিতে পারি। চাইলে আমরা এখানে কি সরাসরি টাইপ করে দিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে হাসান, হাসান এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে আমার এই রেঞ্জের ভিতরে এখানে হাসান কতবার আছে, আমার এই এমপ্লয়ের নেম রেঞ্জ আমি সিলেক্ট করছি, এর মধ্যে হাসান এখানে কতবার আছে সেইটা সেখানে কাউন্ট করে দেখাবে। তাহলে আমি হাসান সিলেক্ট করে দিলাম ক্রাইটেরিয়া হিসাবে। তো সিলেক্ট করার পর এখন আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে বসে এক্সেল অটোমেটিক্যালি ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। বাস এখন আমরা করার পর এন্টার প্রেস করি, তাহলে এখন আমার ধরেন কি 5 চলে আসছে। তাহলে 5 কেন চলে আসছে, তাহলে আমার এই রেঞ্জের ভিতর হাসান ধরেন এখানে এই যে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার দেওয়া আছে, এখানে কাউন্ট করে সে 5 নিয়ে আসছে। তো এটা নিয়ে আসছে। এখন ধরেন আমরা যদি এখানে চলে যাই, আবার এখানে ডাবল ক্লিক করি, আমরা যে এই যে এখানে ধরেন হাসান এখানে ক্লিক করে দেখাচ্ছি, ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে লেখা দিতে পারতাম। আমরা যদি এটা ডিলিট করে দিয়ে এখানে ধরেন আমরা কি কোনো টেক্সট লেখার জন্য আমরা ডাবল কোটেশন দিয়ে আমরা ধরেন কি লিখে দিলাম এখানে মনির, আমরা এখানে কি আবার ডাবল কোটেশনটা শেষ করতে হবে। মানে এক্সেলের মধ্যে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে অবশ্যই কি আপনার ডাবল কোট দিয়ে, মানে আপনার ডাবল কোট শুরু ডাবল কোট শেষ, তার মধ্যে এখানে টেক্সট লিখতে হয়। তাহলে আমরা এখানে এমপ্লয়ের নেম লেখা দিয়ে টেক্সটটা এই মনির এখানে আপনার কতবার আছে সেইটা কাউন্ট করে দেখাবে। তো এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে 3 বার। তাহলে আমার এই রেঞ্জের ভিতরে মনির এখানে 3 বার আছে, এই যে 1 বার, তারপরে এই যে 1 বার 2 বার, তারপরে এই যে 1 বার 3 বার, 3 বার আছে, আমি কিন্তু এখন কাউন্ট করে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে যে এই কাউন্ট ইফ ফাংশনের বিষয়টা। তো এই কাউন্ট ইফ এই ফাংশনের বিষয়টা ইচ্ছা করলে আমরা সরাসরি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো আমরা এখানে গেলাম, তারপর স্ট্যাটিস্টিকে যাই, তারপরে এখান থেকে আমরা দেখি আমাদের এই যে এখানে কাউন্ট ইফ ফাংশন, আমরা এখানে ক্লিক করব, বাস করার পরে রেঞ্জ। তাহলে এখান থেকে রেঞ্জটা আমরা দেখাই দিই। তাহলে আমরা ধরুন এখন এরিয়া নেম থেকে দেখাই, তাহলে আমরা এই যে এরিয়া নেমের রেঞ্জটা আমরা প্রথমে সিলেক্ট করে দিলাম, বা সিলেক্ট করার পরে এখানে আপনার ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়া কি আমরা এখান থেকে ক্লিক করে দেখাতে পারি ক্রাইটেরিয়া, অথবা আপনি এখানে আমরা সরাসরি আমরা কি করতে পারি, টাইপ করে দিতে পারি। যে আপনি এখানে সিলেক্ট না করে আপনাদের লেখা দেন আমরা কোন এরিয়ার ডাটাগুলো এখানে কাউন্ট করবে, তো সেটা দেখাইতে পারেন। তা তো আমরা সিলেক্ট করে দেখা দিই, যেমন আমি দেখালাম কোনটা, ধরেন আমি দেখালাম এখানে বার্থডে দেখালাম, তাহলে বার্থডে এখানে এই রেঞ্জের ভিতরে বার্থডে এরিয়ার নামটা এখানে কতবার আছে সেটা কাউন্ট করবে। তো এবার সিলেক্ট করার পরে এখন আমরা ওকে ক্লিক করি, বাস এখানে 4 বার, তাহলে এই যে 1 1 বার 2 বার 3 বার, আমার এখানে আর নাই, এই যে 1 বার 4 বার, তাহলে 4 বার আছে আমার এই রেঞ্জের ভিতরে বার্থডে এরিয়ার নেমটা, এই কারণে 4 চলে আসছে। তো এইভাবে আমরা সরাসরি ইচ্ছা করলে আমাদের এখান থেকে যাই, আমরা এখান থেকে যে সরাসরি আমাদের এই কাউন্টিভ ফাংশন ব্যবহার করতে পারি। বাস আমরা কাউন্টিভ ফাংশনের বিষয়টা বুঝলাম, একটা সিঙ্গেল ক্রাইটেরিয়ার মাধ্যমে কিভাবে আমাদের যেখানে রেঞ্জের ভিতরে আমাদের কোনো ডাটাকে আমরা এখানে কয়বার আছে সেটা নিয়ে আসতে পারি। তো এখন আমরা দেখবো যে কাউন্টিভস মানে একাধিক ক্রাইটেরিয়া, একাধিক কন্ডিশন দিয়ে আমরা আমাদের ডাটাগুলো এখানে কাউন্ট করতে পারি। তো সেটা করার জন্য এখানে প্রথম আমরা ম্যানুয়ালি দেখি, আমরা ইকুয়াল দিয়ে আমরা লিখবো কি কাউন্ট ইফস, তাহলে কাউন্ট ইফস ফাংশনটা আমাদের এই যে সবার শেষে দেওয়া আছে, আমরা টাইপ করে দিতে পারি, অথবা আমরা এই যে এখানে যদি ডাবল ক্লিক করি, অথবা আমরা এইবার কিবোর্ড থেকে ডাউনলোড কি চাপ দিয়ে নিচে চলে আসি, আসার পর আমরা এখানে ডাবল ক্লিক মাউস দিয়ে অথবা কিবোর্ড দিয়ে টেপ প্রেস করি, আমাদের কাউন্ট ইফ ফাংশনটা চলে আসলো। আসার পরে এখান থেকে আমাদের কি দেখাতে হবে, প্রথমে এখানে কি বলছে দেখানোর ক্রাইটেরিয়া রেঞ্জ। তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করবো, যে কোন ক্রাইটেরিয়া রেঞ্জ থেকে আমাদের এখান থেকে কি করবে ডাটা কাউন্ট করবে। তো সেই ক্রাইটেরিয়া রেঞ্জটা আমরা প্রথমে দেখাই। তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে আমরা প্রথমে দেখালাম এখানে ধরেন এমপ্লয় নেম, তাহলে আমাদের এই যে এমপ্লয় নেমগুলো আছে এখানে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম। তো এমপ্লয় নেমের ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেক্ট করার পর আমরা এখানে কমা দিব, কমা দেওয়ার পরে এই যে আমি এখানে এমপ্লয় নেমের ক্রাইটেরিয়া সিলেক্ট করলাম, এখান থেকে কোন এমপ্লয়ের ডাটাগুলো আমরা কাউন্ট করব, তো সেটা প্রথমে সিলেক্ট করি। আমি ধরুন সেটা এখানে সরাসরি টেক্সটের মধ্যে দিয়ে আমি কি করতে পারি, মানে ডাবল কোটেশনের ভিতরে আমি এখানে কি করতে পারি, এখানে নেম লিখে দিতে পারি, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমি সিলেক্ট করে দিই, এখানে তো আমি এই যে হাসান সিলেক্ট করে দিলাম। তাহলে আমার এই এমপ্লয় নেমের রেঞ্জ থেকে হাসানের ডাটাগুলো এখানে কি করবে, সে কাউন্ট করবে। তো একটা আমি ক্রাইটেরিয়া দিলাম, দেওয়ার পর কমা দিয়ে এখন আমি কি করব, এখানে সেকেন্ড ক্রাইটেরিয়া দিব। তো সেকেন্ড ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আমি কি দিলাম, যে এখানে আমি কি এরিয়া নেম, তাহলে আমার কি এখানে এরিয়া নেমের আমার এখানে রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, বাস করার পর এখানে আমি কমা দিয়া তো আমার এই এরিয়া নেম থেকে কোন এরিয়ার ডাটাগুলো এখানে কাউন্ট করবে, আমি এখানে দিলাম যে কোন এরিয়া, ধর আমি দিলাম বার্থডে এরিয়া, তো এই এরিয়ার ডাটাটা আমার কাউন্ট করবে। বাস তারপরে চাইলে এখানে আমি আরো কি করতে পারি, আরো ক্রাইটেরিয়া দিতে পারি। তাহলে এখানে আমার 127টার মতো ক্রাইটেরিয়া আমি ইচ্ছা করলে এখানে ব্যবহার করতে পারি। তো এখানে আপনারা করতে পারেন। তাহলে এখানে আমি কয়টা করলাম, 2টা। তাহলে এখানে আমি আরেকটা করি, তাই আমি এখানে কমা দিয়া আমি এখানে কমা দেওয়ার পরে তারপর এখানে পরবর্তী 3 নম্বর ক্রাইটেরিয়া রেঞ্জটা কি দেখাবো, আমি প্রোডাক্টের নেম। তাহলে প্রোডাক্টের নেমের আমি রেঞ্জটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কমা দেওয়ার পরে এখন আমি এখানে কোন প্রোডাক্টের ডাটাগুলো এখানে কাউন্ট করবো। তাহলে আমি কি করবো, ধরুন টেবলন টেপ, আমি টেবলনটা সিলেক্ট করলাম। বাস করার পরে এখন আমি কি করবো, লাস্টে এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি ক্লোজ করতে পারি, অথবা ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি ক্লোজ করে নেয়। তো আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা এন্টার প্রেস করি, তাহলে এখন আমার এখানে 2 চলে আসছে। তাহলে 2টা এখানে কিভাবে চলে আসলো, তো সেটা আমরা জানি।
তো আমরা এখানে কিভাবে দেখাচ্ছি, প্রথমে দেখাচ্ছি এমপ্লয়ি নেম। তাহলে এমপ্লয়ি নেম থেকে কোন এমপ্লয়ি ডাটাগুলো এখানে কাউন্ট করছে, হাসানের। তাহলে হাসানের এখানে প্রথমে কাউন্ট করলো, কিন্তু হাসানের কাউন্ট করার পরে আমরা পরবর্তী ক্রাইটেরিয়া দিয়েছি কি, হাসানের বার্থডে এরিয়ার ডাটাগুলো কাউন্ট করো। তাহলে হাসানের যে বার্থডে এরিয়াটা আছে সেটা কাউন্ট করছে। তারপরে আমরা দিচ্ছি কি, যে বার্থডে এরিয়ার ভিতরে যে প্রোডাক্টের কোন প্রোডাক্ট, টেবল অন টেপ যে প্রোডাক্ট আছে সেটাকে কাউন্ট করো। মানে একটার ভিতরে আরেকটা, তারপর আরেকটা দেখাই দিছি, এবং ওইটা যখন থাকবে তখন সেখানে কাউন্ট করবে। তাহলে আমরা দেখি হাসানের বার্থডে এরিয়া টেবল অন টেপ, তাহলে এই যে একটা আছে। তারপর এখন আমরা আবার যে হাসানের বার্থডে এটা টেবল অন টেপ, এটা হাসানের, এটা সাবা, হাসানের এটা বার্থডে, এটা ফিটিং, মানে প্রোডাক্ট মিল নাই, হাসানের টঙ্গিরা মিল নাই, তবে হাসানের বার্থডে টেবল অন টেপ। তাইলে এই যে একটা, এই যে আরেকটা আছে, দুইটা, এই দুইটা প্রোডাক্ট এখানে আছে, এই কারণে দুইটাকে কাউন্ট করে এখানে নিয়ে আসছে। তাহলে প্রথমে হাসান এখানে কাউন্ট করছে, হাসানে কাউন্ট করার পর হাসানের ভিতর থেকে এরিয়া নেম কাউন্ট করছে। তো এরিয়া নেম থেকে কি করছে, বার্থডে এরিয়ার ভিতরে যে টেবল অন টেপ প্রোডাক্ট আছে সেটাকে কাউন্ট করে এখানে এই ফাংশন এখানে সেই ভ্যালুটা কাউন্ট করে নিয়ে আসছে। তো এইভাবে মূলত এখানে একাধিক ক্রাইটেরিয়া বা আমরা একাধিক কন্ডিশন দেখাই দিয়ে আমাদের সেই ভ্যালুগুলোকে আমরা এখান থেকে কাউন্ট করে নিয়ে আসতে পারি এই কাউন্ট ইফস ফাংশনের মাধ্যমে। তো সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। এখন আমাদের এই সেম কাজটাকে ধরুন আমরা কি সরাসরি আমাদের এখান থেকে আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন থেকে আমরা যাই করব। তো সেটা কোথায় করবো, ধরুন আমরা নিচে বাইর করি, আমরা এখানে বাইর করবো। তাহলে করার জন্য আমরা মোর ফাংশনে চলে আসি, স্ট্যাটিস্টিক্যালে চলে যাই, তারপর আমাদের এই যে এখানে আমাদের কাউন্ট ইফস ফাংশনটা এই যে এখানে আমরা এখানে ক্লিক করব। বাস করার পর এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ, তো আমাদের প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ কোনটা, আমরা দিব এমপ্লয়ি নেম। বাস আমরা এমপ্লয়ি নেম সিলেক্ট করে দিলাম। বাস করার পরে ক্রাইটেরিয়া, তো এখানে আমরা কি ক্রাইটেরিয়ার মধ্যে আমরা কোন এমপ্লয়ি ডাটাগুলোই করবো সেটা বলতে আমরা এখানে টাইপ করে দিতে পারি। তাহলে ধরুন আমরা এখান থেকে রেঞ্জ ক্লিক করে দেখাতে পারি, অথবা আমরা টাইপ করে দিই, ধরুন আমরা হাসান, আমরা হাসান এখানে টাইপ করে দিলাম। বাস হাসান টাইপ করে দিলাম, অথবা বলছে আমরা এখানে ইচ্ছা করে ক্লিক করে হাসান নিয়ে এখানে হাসান কোন রেঞ্জ সেলে আছে সেটা কিন্তু এখানে দেখাইতো ক্লিক করলে, কিন্তু ধর সেটা আমরা না করে টাইপ করে দিলাম। তারপরে এখান থেকে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপর আর কি এরিয়া নেম, তাহলে আমরা এরিয়া নেমটা সিলেক্ট করে দিলাম। বাস এরিয়া নেম সিলেক্ট করার পরে আমরা এখানে ক্রাইটেরিয়ার মধ্যে কোন এর ডাটাগুলো দেখবো, তো সেটা আমরা এখানে টাইপ করে দিতে পারি, এই যে হাসানের মতো এখানে টাইপ করে দিতে পারি, অথবা টাইপ না করে আমরা এখান থেকে দেখা দিলাম হাসানের কোন এরিয়ার বার্থডে এরিয়া, অথবা বার্থডে এখানে আমরা টাইপ করে দিতে পারতাম। তাহলে হাসানের বার্থডে এরিয়ার ডাটাগুলো আমাকে কাউন্ট করবে। তারপর আমাদের 3 নম্বর ক্রাইটেরিয়া, 3 নম্বর ক্রাইটেরিয়ার মধ্যে এখানে কি দেখাবো, আমরা প্রোডাক্টের নেম। তাহলে আমরা প্রোডাক্টের নেমের রেঞ্জটা সিলেক্ট করে দিলাম। বা সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কিন্তু পরবর্তীতে আমরা এই যে নিচে আসি, নিচে আসার পরে ক্রাইটেরিয়া, 3 নম্বরের মধ্যে আমাদের কোন প্রোডাক্টের ডাটাগুলো কাউন্ট করবে এখানে, তো সেই প্রোডাক্টের আমরা নামটা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমি সিলেক্ট করে দিলাম। ব্যাস এটা এই প্রোডাক্টটা এখন কোন জায়গায় আছে, সি কলামের 2 নম্বর রোতে আছে, এখানে C2 চলে আসছে। ব্যাস এখন যদি আপনারা আরো চান আরো ক্রাইটেরিয়া দেখাতে পারেন, আমরা যদি নিচ দিকে আসি, তাহলে এই যে দেখেন 127টার মতো এখানে ক্রাইটেরিয়া দেওয়ার অপশন আছে, এই যে 127টার মতো, তাহলে আপনারা কিন্তু এখানে দিতে পারেন। এই যে এখানে ক্রাইটেরিয়া 127টার মতো দেওয়া আছে। তো আমরা উপরে আসি, উপরে আসলে ধরেন আমরা এই যে এখানে উপরে আসি, ব্যাস আমরা এখানে কয়টা দিছি, 3টা। এইভাবে আপনারা দিতে পারেন। আমরা উপরে আসি, আর একটু উপরে আসি, তাহলে আমরা 3টার মতো কিন্তু এখানে আমরা কি দিলাম, ক্রাইটেরিয়া দিলাম। বাস এই যে আমরা এখানে 3টার মতো দিলাম। বাস দেওয়ার পরে এখন চাইলে 4, 5 এবার দিতে পারেন। বাস দেওয়ার পর এখন লাস্টে আমরা এখন ওকেতে ক্লিক করবো। তাহলে এই যে আমরা 3টা দিলাম, 3টা দেওয়ার এখানে কি রেজাল্ট আসবে, এই যে এখানে কিন্তু ইকুয়াল টু, এই যে এখানে 2 চলে আসছে, কিন্তু এই যে রেজাল্টটা আসবে এখানে, আমরা ওকেতে ক্লিক করি, এই যে 2 চলে আসছে। তাহলে এইভাবে আমরা সরাসরি আমাদের মর ফাংশনে যে স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে যে আমরা এই কাউন্টিফ ফাংশনটা ইচ্ছা করলে ব্যবহার করতে পারি। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, কিভাবে আমাদের এক্সেল শিটের ভিতরে আমাদের যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলোর মধ্যে থেকে আমরা কি করতে পারি, আমাদের স্ট্যাটিস্টিক্যাল এই ফাংশনের মধ্যে যে আমাদের কাউন্ট, তারপরে কাউন্টে, আবার কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ, কাউন্ট ইফস, এই ফাংশনগুলো কিভাবে আমরা 2টা ওয়েতে ইউজ করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্টিফ অ্যান্ড কাউন্ট ইফস ফাংশনাল ফর্মুলা ইন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।